আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো বাটা ছাড়া চাপা শুটকির ভর্তা। দেখেন, প্রথমে একটু তেল দিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পরে তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ টমেটোগুলা ভালোভাবে নিয়ে নেব, যেন ভালোভাবে ভাজা হয়ে যায়, সে পর্যন্ত নাড়বো। পেঁয়াজগুলো একবার ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। যতক্ষণ পেঁয়াজগুলো কষে গেছে, এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম বেশি করে। এখন রসুন বাটাগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটু মরিচ দিয়ে দিলাম। শুটকির ভর্তা যেহেতু একটু মরিচ বেশি দিলে মজা লাগবে, তাই মরিচ দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নিয়ে নিচ্ছি। একটু জিরা ধনিয়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ দিয়ে ভালোভাবে নিয়ে নিচ্ছি। শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো দিয়ে আবার নিয়ে নিচ্ছি। শুটকিগুলো এরকম নাড়ার মধ্যে থাকলে শুটকিগুলো ভেঙে যাবে, নরম ভেঙে যাবে। আমি আস্তে আস্তে শুটকিগুলো ভালোভাবে ভেঙে নিচ্ছি। এটা বাটা লাগবে না, তো স্বাদ খুবই ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। এবং মিলে আছে রান্না করছি। দেখুন, হালকা একটু ঝোল দিয়ে দিচ্ছি। কষে আসার পরে মশলাগুলো ভালো করে কষার পরে একটু শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য একটু হালকা পানি দিয়ে দিলাম। বেশি না, হালকা একটু দিলেই হবে। আর এই যে দেখেন, পানিগুলো টেনে এসেছে। আবার ভালোভাবে নাড়ব। আমাদের শুটকিটাও মোটামুটি গলে গেছে, মিশে গেছে মশলার সাথে। দিয়ে এখন শুটকি আর গোটা নেই, মশলার সাথে শুটকিও মিশে গেছে। এখন ধনিয়া দিয়ে দেব। ধনিয়া দিয়ে হালকা একটু নেড়ে নেব। আমাদের শুটকির ভর্তা রান্না শেষ। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে।